হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটা নিউ টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব জেতারই ছিল, পাস করবি, করারই ছিল, হওয়ারই ছিল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম সেন্টেন্স বলেই থাকি। আমাদের তো ম্যাচটা জেতার কথাই ছিল, সে তো পরীক্ষায় পাস করবি। তার জন্য আমরা যে ইংলিশ ফ্রেজটি ইউজ করবো সেটা হচ্ছে বাউন্ড টু। নাও স্ট্রাকচারটি দেখো, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে অ্যাম ইজ আর যদি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার লিখবো, তারপরে বাউন্ড টু লিখবো, তারপরে ভার্বের 1 নাম্বার রূপ বা যেটা ভার্বের বেস ফর্ম ইউজ করব, তারপরে সেন্টেন্সের যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটিকে আমরা লিখবো। নাও বেশ কিছু এক্সাম্পল দেখো। এটা তো হওয়ারই ছিল, তাহলে এটাকে কেমনভাবে বলবো? ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। এটা তো হওয়ারই ছিল, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। নেক্সট, ম্যাচটা তো জেতারই ছিল, দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। ম্যাচটা তো জেতারই ছিল, দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। দ্য ম্যাচ ওয়াজ বাউন্ড টু উইন। তুমি তো পাস করারই কথা পরীক্ষায়, তাহলে ইউ আর বাউন্ড টু পাস ইন দ্য এক্সাম। তুমি তো পাস করারই কথা পরীক্ষায়, ইউ আর বাউন্ড টু পাস ইন দ্য এক্সাম। টিনা তো সেখানে যেতে বাধ্যই ছিল, বা টিনা তো সেখানে যেতে বাধ্যই ছিল। টিনা ওয়াজ বাউন্ড টু গো দেয়ার। টিনা তো সেখানে যেতে বাধ্যই ছিল, টিনা ওয়াজ বাউন্ড টু গো দেয়ার। ভালোবাসা তো হওয়ারই ছিল, লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। ভালোবাসা তো হওয়ারই ছিল, লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। লাভ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না, আর এবং কমেন্টস করতে ভুলবে না যে কেমন ভিডিওটি লাগলো, সেটা অবশ্যই যেন জানাবে।